সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ বুধবার 7 মে 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মিনিট থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার বিশিষ্ট আইনজীবী, কক্সবাজার আইন কলেজের সম্মানিত অধ্যক্ষ অ্যাডভোকেট বাহারুদ্দিন। জনাব বাহারুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দেবর্ষণ, ভয়েস প্যানেল ধন্যবাদ। আজকে আমাদের হাতে 14টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একটু দেখে নিই। দৈনিক কক্সবাজার, 764 ইয়াবা ব্যবসায়ীর তালিকা 1, জড়িত 7 পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে বেরিয়ে আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষক সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নতুন প্রজন্মকে বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে। কাঁকড়া চাষে বিশেষ বরাদ্দ। কক্সবাজার মহিলা কলেজে চালু হয়েছে বাণিজ্য বিভাগ, সৃষ্টি হয়নি শিক্ষকের পদ। দৈনিক সৈকত, ইয়াবা ব্যবসায়ী 7 পুলিশ কর্মকর্তা, জেলায় 6 ওসি ও 107 পুলিশ বদলি। সাইদি রায় জামায়াত সমঝোতায় ব্যস্ত। ভাই বিআইকে নিয়ে ইয়াবা ব্যবসায়ী এমপি বদলি। চকরিয়ায় সেপ্টিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু। দৈনিক হিমছড়ি, ভেঙে পড়েছে ইয়াবা নেটওয়ার্ক। কক্সবাজার জেলা কারাগারের অবস্থা, 500 জনের কারাগারে 1700 বসবাস। চকরিয়ায় অপহরণের 1 ঘন্টা পর কলেজ ছাত্রী উদ্ধার, আটক 5। কক্সবাজার সিটি কলেজ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিটি কলেজ সহ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। দৈনিক আপন কণ্ঠ, টেকনাফেও গুম অপহরণের ঘটনা ঘটছে, অপহরণকারী চক্রের 2 জন আটক। কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। আদালতে উপস্থাপনযোগ্য তথ্য পেয়েছে দুদক, পদ্মা সেতু দুর্নীতি মামলা। কক্সবাজারের ব্যবসায়ী অপহৃত, কোটি টাকা মুক্তিপণ দাবি। চকরিয়া ছাত্রী অপহরণের 1.5 ঘন্টা পর উদ্ধার, গ্রেপ্তার 5। দৈনিক হিনানি, ইয়াবা ব্যবসায়ী 7 পুলিশ কর্মকর্তা। শহর ও রামুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষামন্ত্রী। চকরিয়ায় কলেজ ছাত্র অপহরণের পর উদ্ধার 5 অপহরণকারী আটক। সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ মোহাম্মদ আলী, আমার পুত্রকে ইয়াবা ব্যবসায়ীর তালিকায় জড়ানো রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। পাহাড়ছড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অনিয়মের অভিযোগ। আচ্ছা অ্যাডভোকেট বাহারুদ্দিন, আপনি দেখতে পাচ্ছেন আজকে প্রায় অধিকাংশ পত্রিকায় প্রধান শিরোনাম ইয়াবা ব্যবসায়ীর তালিকার বিষয়ে। এখানে দেখা যাচ্ছে যে 764 জনের একটা তালিকা ইতিমধ্যে সরকারি দপ্তরে জমা হয়েছে গোপন প্রতিবেদনের ভিত্তিতে। সেখানে 7 জন পুলিশ কর্মকর্তার নাম দেখা যাচ্ছে, 7 জন প্রভাবশালী ব্যক্তির নাম দেখা যাচ্ছে স্থানীয়ভাবে, যাদেরকে গডফাদার হিসেবে আমরা চিহ্নিত করি, সকলে চিহ্নিত করে থাকি। তন্মধ্যে আবার এছাড়াও আরো 7 জন পুলিশ কর্মকর্তাকে দেখা যাচ্ছে, বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলার বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন ওসি টু লেভেলের যারা এসআই এবং ওসি লেভেলের কর্মকর্তা। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আসলে এই পর্যন্ত পত্রিকার হেডলাইনে যা দেখলাম, বিশেষ করে প্রথম হেডলাইনের মধ্যে আমরা এখানে আলোচনায় আনতে পারি ইয়াবা বিষয়টা। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার বিষয়, তারপরে দেখা যাচ্ছে যে বিশেষ করে এই শহরের উন্নয়নের বিষয়, এই বিষয়গুলো বিশেষ করে এখানে দেখা যাচ্ছে। আর কিছু দেখা যাচ্ছে যে ইয়াবা সংক্রান্ত বিষয়ে আমাদের মেইন সমস্যা হচ্ছে এটা। ইতিপূর্বে এই ইয়াবা সম্পর্কে বিভিন্ন পত্রিকায় এবং প্রায় সময় এটা আসার পরে অনেক আলোচনা বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন কর্নার থেকে এগুলো করা হয়েছে, কিভাবে এগুলা দমন করা যাবে, ইয়াবা পাচার কিভাবে রোধ করা যাবে, এই সমস্ত আলোচনা করতে গিয়ে এবং সরকারের কি দায়িত্ব ছিল, জনগণের কি দায়িত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর কি দায়িত্ব, সবগুলো কিন্তু ইতিপূর্বে আলোচনা করা হয়েছিল বিভিন্ন ব্যাপারে। বিভিন্ন জ্ঞানবিদ, আইনবিদ, তারপর আমাদের রাজনীতিবিদ, প্রত্যেক কর্নার থেকে এটা বিশেষ করে সোচ্চার হয়ে উঠেছিল, যার কারণে সরকার কর্তৃক যে কিছু নিয়ম নীতি ঘোষণা করেছে, এগুলোর জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং
এই যে ইয়াবা ব্যবসার ক্ষেত্রে যাদের নাম আপনি ইতিপূর্বে যে ব্যাপারের মধ্যে আসলো যে 7 পুলিশ কর্মকর্তা বা ছাত্র সোসাইটির জন্য কয়েকজন এই যে নাম অর্থাৎ সরকারিভাবে গোপন প্রতিবেদনের মাধ্যমে যে তাদেরকে পাওয়া যাচ্ছে সেগুলি পুলিশ কর্মকর্তা পর্যন্ত আসলে এখন তাহলে দেখা যাচ্ছে যে আসলে যে ইয়াবা ব্যবসা বা অন্য যে কোনো বিষয়ে সীমান্ত দিয়ে যখন পাচার হয় চোরাচালান হয়, বিশেষ করে একটা কিছু গডফাদারের মাধ্যমে আরো কিছু আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোকের যোগসাজশতা এগুলো সাধারণত অনেক সময় হয়ে থাকে, যেগুলো আমরা বিশেষ করে আইন আদালতের মধ্যে যখন আমরা মামলা ডিফেন্স নিই তখন ডিফেন্সের মধ্যে এই কথাগুলো আমরা এনে থাকি, যেগুলো এখন বিশেষ করে সরকার বুঝতে পেরেছে যে আসলে এই যে মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে মানুষ যে কিভাবে নষ্ট হচ্ছে সেটাকে কিভাবে রক্ষা করা যাবে সেই দিক দিয়ে সরকার যে মোটামুটি নজর রেখেছে সেটা এটা থেকে বোঝা যাচ্ছে এবং উদ্যোগ নিয়েছেন। আর বর্তমান প্রাইম মিনিস্টারের বিভিন্ন ভাষণে, বিভিন্ন বক্তৃতা, বিভিন্ন জায়গায় যান উনি, সেখানে এসে বারবার বিষয় বলা হচ্ছে যে কোন সন্ত্রাস যেটাই বলেন না কেন উনি, যেই হোক না কেন ওগুলাকে উনি ছাড়বেন না, এই কথাটা উনি বলে দিয়েছেন। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন সব দিক দিয়ে মোটামুটি সুচার হয়ে ওই বিষয়ে বেআইনি অন্যায়, তারপর আপনার যে কোন গম জানে সবগুলোর ক্ষেত্রে এখন সুচার হয়ে ওঠার কারণে এই বিষয়টার ক্ষেত্রে মোটামুটি ইয়াবা পার্সেন্টটা মোটামুটি ওই যে একটা তাদের মধ্যে একটা গডফাদার নিয়ে যে একটা বিশেষ করে তাদের বাহিনী যেটা ছিল ওইটাকে ভেঙে এটা মোটামুটি বিভিন্ন ছন্নছাড়া হয়ে গেছে, তারা তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়ে গেছে। এখন সরকারের যে ব্যবস্থা যে আমরা শুনেছি যে নাকি আমরা কতটুকু তো জানি না, সরকারের অনেক কিছুই গোপনীয় ম্যাটার, যা বলা হয়েছে যে ইয়াবা যদি ধরা পড়লে নাকি সাথে সাথে গুলি করা নাকি মোটামুটি কঠোর অবস্থানে কিন্তু সরকার, এটা আমাদের আমাদের কামনাই ছিল এটা যদি করা না হয়। আমরা দেখেছি যে এই যে এই সমস্ত অন্যায় কাজগুলো এমন স্তরে পৌঁছেছে যেটা চরম শিখরে উঠে পৌঁছেছে, যেখানে আমাদের জনগণ অথবা আইন শৃঙ্খলা বাহিনী নর্মালি এগুলার সমাধান করা বা এগুলাকে বাধা দেওয়ার মতো অবস্থা কিন্তু দেশে ছিল না। কিন্তু বর্তমান সরকারের যে স্টেপ নিয়েছে, আশা করি এটার মধ্যে এই সমস্ত বেআইনি কাজ নিয়ন্ত্রিত হয়ে আসছে এবং এগুলো আশা করি দমন হয়ে যাবে আশা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমাদের, আপনি জানেন গত দুদিন ধরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কক্সবাজার সফর করছেন, তিনি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং শিক্ষকদের একটা সম্মেলনে তিনি যোগদান করার জন্য এসেছেন মূলত গত দুদিন ধরে। এবং তার বেশ আপনি জানেন আমাদের বর্তমান সরকার এবং এই সরকারের বিগত মেয়াদেও যে দুই একটি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য এবং সুনামের অধিকারী হয়েছে তন্মধ্যে শিক্ষা মন্ত্রণালয় একটি অন্যতম। এবং আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন জনাব নুরুল ইসলাম, তিনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি, আপনি নিজেও জানেন একজন সজ্জন ব্যক্তি। তার এখানকার বিভিন্ন ফোরামে তার আচরণ, তার কথাবার্তা বলার ধরন দেখা গেছে তিনি একজন খুবই সজ্জন এবং সততার ভেতর দিয়ে তিনি তার কথাবার্তাগুলো বলেন বিভিন্ন ক্ষেত্রে। তার এই সফরটাকে বা আমাদের এলাকার শিক্ষার্থীদের জন্য কতখানি উৎসাহ ব্যঞ্জক বলে মনে করছেন আপনি? আমাদের বিশেষ করে এই অঞ্চলের, বিশেষ করে কক্সবাজার অঞ্চলের শিক্ষার দিক দিয়ে আমরা খুব নিচু স্তরে ছিলাম। তবে এই যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে এখানে সফর জন্য যে এসেছেন, বিশেষ করে শিক্ষকদেরকে নিয়ে একটা সম্মেলনে যোগদান করে উনি যে শিক্ষার বিষয়ে যে সমস্ত পরামর্শ উপদেশ উনি দিয়েছেন এবং সরকারের তরফ থেকে যে কি করা হবে শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষার প্রসারের জন্য এবং শিক্ষার এই যে নীতিটা অ্যাপ্লিকেশনের জন্য উনি যে কথাটা বলেছেন, সেটার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আসলে এই যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলে গেছেন সেটা সরকারের তরফ থেকে যেটা বলেছেন, সেটার ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার মানটা আসলে অনেক উন্নতির দিকে যাও বলে আমি মনে করি। আর বিশেষ করে দেখা যাচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু সিটি কলেজ পরিদর্শন করেছেন, উনি কিছু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আরো এবার সব জায়গায় যেখানে গেছেন সেখানে উনি একটাও ওয়াদা দিয়েছেন যে আপনারা শিক্ষার বিষয়ে কাজ করেন, শিক্ষার জন্য উন্নয়নে যাহা দরকার হবে সেই বিষয়গুলো কিন্তু উনি রক্ষা করবেন বলে ওয়াদা দিয়ে গেছেন। আরো কিছু বিষয় দেখা যাচ্ছে যে এখানে একটা সমস্যা যেটা বিশেষ করে আছে আমাদের কক্সবাজারের মধ্যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখনো তাদের যে বৃত্তি যেটা আমরা বলি, একটা কলেজ একটা তারপরে স্কুল যেটা অ্যাপ্লিকেশনের জন্য যায় সেখানে কিন্তু জমির বিষয় নিয়ে বেশি সমস্যা হয়ে পড়ে যায়। তাহলে এই বিষয় নিয়ে কিন্তু এখনো
সরকার বোধহয় তৎপর হয় নাই। তবে আমি আশা করবো যে আমাদের এই যে মাননীয় মন্ত্রী মহোদয় আসার পরে পরবর্তীতে যদি আমাদের হয়তো ভূমিমন্ত্রী মহোদয় যদি আসেন হয়তো এই বিষয়ে হয়তো স্টেপ নেবেন বলে আমি মনে করি। অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে ভূমি বিষয়ে কিন্তু শিথিল নীতিমালা নীতিমালা নেওয়া উচিত বলে মনে করি। কারণ অনেক সময় দেখা যায় যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের, যেমন পৌরসভার ভিতরে, হয়তো পৌরসভার ভিতরে অনেক মূল্যায়ন, যার কারণে অনেক মূল্য হওয়ার কারণে তারা সালামি নিয়ে ওগুলো দিতে পারতেছে না। তাহলে এই দিক দিয়ে যদি সরকার একটু শীতলতার দিক দিয়ে যদি আসে তাহলে আমাদের শিক্ষার ক্ষেত্রে আরো প্রসার হবে বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী মহোদয় নুরুল ইসলাম নাহিদ মহোদয় যে কথাবার্তাগুলো যিনি আছেন, উনি যে কথাগুলো বলেন অন্তত উনি রক্ষা করার জন্য চেষ্টা করেন, যে এটার শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে যে হোক না কেন উনি মোটামুটি ধন্যবাদ পাওয়ার মোটামুটি এই আমরা কিন্তু অধিকারী নেই। আর বিশেষ করে উনি একজন সৎ এবং স্বচ্ছ ব্যক্তি বলে আমরা মনে করি। ওনার আচরণে আমরা বুঝতে পারি, ওনার আচরণ চলাফেরা সব দিক দিয়ে বোঝা যায়। যেমন আমরা মিনিস্ট্রিতে গিয়ে ওনার সাথে দেখা করেছি, কত সিম্পল মানুষ, কত সুন্দরভাবে কথা বলে, একদম মনে হয় যেন কি। আপনার হয়তো মনে আছে কিনা জানি না, গতকালকের পত্রিকায় উঠেছে তিনি ওই শিক্ষকদের, সাংস্কৃতিকদের শিক্ষকদের সম্মেলন চলছিল, অনুষ্ঠান অর্ধেকে পৌঁছে গেছেন, তিনি যথারীতি একেবারে শিক্ষকদের সাথে পেছনের সারিতে চুপচাপ বসে বক্তৃতা শুনছে। এই জিনিসটা হচ্ছে বিশেষ করে আমাদের শিক্ষকের ভিতরে এবং ছাত্র যারা অনেক ছাত্র গিয়েছে শিক্ষক গিয়েছে এবং অনুসরণযোগ্য যে উনি কিভাবে যে উনি মিশে গেলেন, এই বিষয়টা কিন্তু আসলে উনি আমরা শিক্ষণীয় এবং একটা উল্লেখযোগ্য একটা জিনিস উনি দেখিয়ে দিয়েছেন যে এইভাবে যদি হয় তাহলে শিক্ষার মানটা আরো বাড়বে এবং শিক্ষার দিকে মানুষ আরো আগ্রহ, শিক্ষার মান বাড়বে, নৈতিক মূল্যবোধ বাড়বে, এই জিনিসটাই সততা আসবে, সবগুলো কিন্তু আসবে। আচ্ছা, এখানে আরেকটা পত্রিকা কাঁকড়া চাষের একটা বিষয় দেখা যাচ্ছে, বিশেষ বরাদ্দ সরকার তরফ থেকে দেওয়া হচ্ছে এবং উৎসাহিত করছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? কাঁকড়া জিনিসটা বিশেষ করে আমাদের বাংলাদেশের তো আমাদের সমুদ্র উপকূলের মধ্যে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে প্রায় কাঁকড়া দেখা যায়। আগে বেশি দেখা যেত, বর্তমানে কিন্তু কাঁকড়া কম দেখা যাচ্ছে। কিন্তু কম দেখা গেলেও কাঁকড়া একটা কিন্তু এটাকে অর্থনৈতিক দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা মাধ্যম। যেহেতু কাঁকড়াটা শুধু আমাদের বাংলাদেশের যদিও তেমন ডিমান্ড না থাকলেও বিদেশে কিন্তু এটার অনেক ডিমান্ড থাকে, কি জন্য খাদ্য হিসেবে কিন্তু এই কাঁকড়াকে তারা অধিক মূল্যায়ন ওরা দিয়ে থাকে। কিরকম, যেমন আমরা বিভিন্ন মিডিয়া চ্যানেলে এবং ডিসকাভারিতে, তারপরে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের মধ্যে যে দেখি কাঁকড়া যে তারা কিভাবে সমুদ্র থেকে আহরণ করে, এগুলি কিভাবে তারা বক্ষণ করতেছে, এই জিনিসটা দেখলে বোঝা যায় যে আসলে কাঁকড়া বিষয়টা যদি আমাদের বাংলাদেশের মানুষ মূল্যায়নটা না বুঝলেও কিন্তু এখন বুঝতে পারছে। এই জন্য সরকার এটা প্রতি চাষের জন্য কিন্তু সরকার বেশ গুরুত্ব দিয়েছে এখন, কারণ কাঁকড়া চাষাবাদের ভেতর দিয়ে আর কাঁকড়া শুধু যে আমরা মনে করেন অনেকের সময় মুসলিম ধর্মের মধ্যে কিছু বিধিনিষেধ আছে তেমন নয়, সেটা হচ্ছে মাকরুব বলে আমরা যেটাকে মাকরুব বলি, এটাই কিন্তু আসলে এটা যে খেতে পারবে না বা খেলে যে সমস্যা হবে এমন নয়। তবে এটা এমন একটা জিনিস, কাঁকড়া জিনিসটা এমন একটা জিনিস যেটা অনেক সময় আমাদের যে কোষ্ঠকাঠিন্য হয়, একটা কথা আছে ডাক্তার, কোষ্ঠকাঠিন্য হয় তৎকালীন আমলে, এটা খেলে কোষ্ঠকাঠিন্যটা কমে আসা, মানে কি সব মোটামুটি শেষ হয়ে যেত। কিন্তু সেদিক দিয়েও আমরা চিন্তা করলে দেখি যে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু এটা একটা উল্লেখযোগ্য অবদান কিন্তু রাখতে পারে। আমাদের জীববৈচিত্র্যের ক্ষেত্রে পরিবেশকে তো আরো সুন্দর দেখেন। আপনি সেন্ট মার্টিনে গিয়ে দেখেন, হঠাৎ আপনি এখানে দেখেন দূরে দেখতেছে কাঁকড়া কি সুন্দর দেখা যাচ্ছে, হঠাৎ আপনি গেছেন আবার মাটির ভিতরে ঢুকে গেছে, আবার দেখতে আপনার পিছনে উঠতেছে। আর একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা জানি না, সমুদ্রে যদি আমরা যাই, সমুদ্রের পাড়ে যখন আমরা যাই সকালে বিশেষ করে গেলে আপনি দেখবেন যে সমুদ্রের স্তরের মধ্যে এই কাঁকড়াগুলো যেমন কিছু মানচিত্র আকারে কিছু ওরা একে 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 রেখে, এখন যে এরা প্রাকৃতিক ভাবে যে ওরা কি জিনিস তৈরি করতে পারে ওইটা দেখলেও আমরা চিন্তা করতে পারি যে পর্যটকেরা এসে অন্তত আশ্চর্য হবে যে সকালে উঠে এখানে তো বালিয়াড়ি, এখানে এত সুন্দর যে এই নকশি খাতার মতো রেখে দিয়েছে, এদিক দিয়ে অনেক সময় অনেক আমাদের পর্যটকদের আকর্ষিত হয়ে যায়। যাই হোক, দৈনিক বাকখালী, মোদির বক্তব্য উদ্বিগ্ন হাসিনা, চকরি এসএসসি পরীক্ষার্থী অপহরণের 1 ঘন্টার মধ্যে উদ্ধার,
আটক 5। চকরিয়া সেফটি ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 2 শ্রমিকের মৃত্যু। দৈনিক আলোকিত উখিয়া, সাইদের যুদ্ধাপরাধের রায় নিয়ে সহিংস জামাত সমঝোতায় ব্যস্ত। চকরিয়া এইচএসসি পরীক্ষার্থী অপহরণের চেষ্টা, আটক 5। চকরিয়া সেফটি ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু। মহেশখালী সমুদ্রের থাবা থেকে রক্ষা করতে সবুজ বেষ্টনী গড়ে তোলা প্রয়োজন। দৈনিক রূপসী গ্রাম, চকরিয়া এইচএসসি পরীক্ষার্থী অপহরণ, সড়কে ব্যারিকেড দিয়ে উদ্ধার, আটক 4। অর্থনৈতিকভাবে দরিদ্র হলেও বাঙালি মেধাই দরিদ্র নয়। কক্সবাজার শিক্ষা সম্মেলন ও শিক্ষা মেলার সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নাহিদ। কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধে 1 ব্যক্তি নিহত। চকরিয়া সেফটি ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু। দৈনিক আজকের দেশ বিদেশ, খালেদা খুনি বিচার তারই হওয়া উচিত বলেছেন এরশাদ। সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে নৌমন্ত্রী। থানার পুসি কিছুই জানে না, টেকওয়ে 16 দোকানে ডাকাতি, আহত 4। ঈদগাঁওতে জবাইকৃত পশুর পচা নারী ঘুরে দুর্গন্ধে পরিবেশ ভারী। দৈনিক আজকের কক্সবাজার, গভীর সাগরে আধুনিক নেটওয়ার্কিং সিস্টেম চালুর দাবি, সাগরে পৌঁছে না আবহাওয়ার খবর। বর্ষার বৃষ্টি নামার আগেই ড্রেন পরিষ্কার ও সংস্কার দাবি। চকরিয়া সেফটি ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু। আচ্ছা, এখানে চকরিয়ার উপরে বেশ কয়েকটি পত্রিকায় প্রধান 2টি সংবাদ আমরা দেখতে পাচ্ছি। একটি সেফটি ট্যাঙ্কের 2 জন শ্রমিকের মৃত্যু, আবার চকরিয়া অপহরণ, একটা এইচএসসি পরীক্ষার্থী অপহরণ হয়েছে, অবশ্য তার সাথে সাথে উদ্ধার করা হয়েছে ঘন্টা 1.5 মধ্যে। এই যে বিশেষ করে আমি অপহরণের দিকে এই বিষয়টাকে আমি আগে আপনাকে উপস্থাপন করতে চাচ্ছি। অপহরণ বিষয়টা এখানে টেকনোফেও কি অপহরণ হয়েছে, ব্যবসায়ী অপহরণ করা হচ্ছে, মুক্তিপণ দাবি করা হচ্ছে। এত অঞ্চলেও প্রত্যন্ত অঞ্চল, সাধারণত এই ধরনের অপহরণের বিষয়গুলো আমরা প্রধান শহরগুলোতে দেখি, বিভাগীয় শহর বা বড় বড় নগরগুলোতে দেখি, কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলেও এই অপহরণের যে বিষয়গুলো এখন দেখা যাচ্ছে, এটা খুবই আমাদের জন্য আশঙ্কাজনক। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই যে হত্যার, গম করা, তারপর অপহরণ করা, বিশেষ করে এটা আমাদের জাতীয় ব্যাধি হিসাবে দেখা যাচ্ছে, অনেকটা জাতীয় সমস্যা দেখা দিয়েছে। জাতীয় সমস্যা হিসেবে দেখা দিলেও কিন্তু বিষয়টা সরকারের কিন্তু নজরে আসলেও কিন্তু এই বিষয়টা হচ্ছে আমার মনে হয়, বিশেষ করে যেমন এই যে ছাত্রী যে এখান থেকে অপহরণ করা হলো, এটা ছাত্রী, বিশেষ করে ছাত্র নয়, ছাত্রী অপহরণ করা হয়েছে। এটা হয়তো দেখবেন যে এসএসসি পরীক্ষার একটা মেয়ে হয়তো 15 বছর 16 বছর হয়েছে, কিন্তু এমন কিছু ছেলে, বখাটে ছেলেরা থাকে যেগুলা তাদেরকে বিভিন্ন ধরনের আবেদন নিবেদন করে থাকে, উত্ত্যক্ত করে থাকে। এই আবেদন নিবেদন গুলো করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে ছাত্রী যদি সেটা রিকুইজ করে, অনেক সময় সেটা রাগের বশে দিতে হয়ে তাদের কাছে একটা, তারা এই ওয়াদাবদ্ধ হয়েছে, তোমাকে দেখাবো আমি যে কোনো এক সময় হলে তোমাকে আমি অপহরণ করে নিয়ে যাব। এই সমস্ত বিষয়গুলো ওখানে কাজ করে। আরেকটা কাজ হলো যে বিশেষ করে যেগুলো, আরেকটা হচ্ছে আপনার একটা ছেলে, যেমন আপনার একটা মেয়ে আছে, কিন্তু আপনি অনেক টাকাওয়ালা মেয়ে, কিন্তু যারা করতেছে তারা হচ্ছে কিরকম, তারা তো সন্ত্রাসী ব্যক্তি, তাদের অর্থের দরকার, তখন দেখবেন যে তাকে অপহরণ করে গুম করে রেখে মুক্তিপণটা দাবি করে। এই যে অর্থনৈতিক যে বিষয়টা, 2টা বিষয় এখানে কাজ করে। বিশেষ করে সবচেয়ে 2টা বিষয় কাজ করে। আরেকটা বিষয় কাজ করে কিরকম, যখন রাজনৈতিক সহিষ্ণুতা অনেক সময় এটা কাজ করে থাকে। আমরা যেটা দেখতেছি যে বিভাগীয় শহরে, সিটিতে যেগুলো হচ্ছে, সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে বা অনেক সময় এগুলো হতে যাচ্ছে। তো এই যে জাতীয় ব্যাধি যে এটা হচ্ছে, এটা যে আসলে এটা সরকারেরই দায়িত্ব, এবং এজ ওয়েল এজ এটাকে দূরীভূত করার জন্য আমরা জনগণ যারা আছি, যদি আমরা আইন শৃঙ্খলা বাহিনী আবার সরকারকে যদি আমরা হেল্প করি বা সাহায্য করি, তাহলে এগুলো সহজে নিরাময় করা যাবে, না হলে কখনো সম্ভব হবে না। এখন অপহরণ করতে গিয়ে জনগণই এগিয়ে, যেমন অপহরণ করলো, ওই যে মেয়েটাকে অপহরণ করলো, ওই যে আটকে রাখলো, হয়তো গাড়ি আটকে দিল, ধরে ফেললো, কোথায় কি আছে না আছে আটকা পড়ে, জনগণের সহযোগিতা, এটা মেইনলিটা হচ্ছে আসলে কি, সরকার বলেন, আমি বলেন, আপনি বলেন, মেইন সবকিছু বিতাড়িত করার মেইন সোর্সটা হচ্ছে জনগণ। জনগণ যদি এগুলোতে আগিয়ে আসে, তাহলে এগুলো সব নিরাময় করা যাবে, না হলে কখনো সম্ভব হবে।
এখানে আরেকটা বিষয়, আপনি একটা জিনিস চমৎকার ওই যে- স্থাপন করেছেন, এই যে ছাত্রছাত্রীরা বিশেষ করে 15-16 বছরের টিনেজ মেয়েদেরকে উত্তক্ত করার জন্য যে বখাটের ছেলেগুলো আছে, এই 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 যে বখাটের ছেলেগুলো হয়ে যাচ্ছে, এগুলোর পেছনে কিন্তু এই যে মাদক দ্রব্য, ইয়াবা, এগুলো কিন্তু এটা বেশি কাজ করে, এটা সহায়ক কাজ করে মানুষ। কারণ আপনি মাদক থেকে মুক্তির জন্য আমাদের জন্য শিক্ষামন্ত্রীও বলেছেন, বিভিন্ন পত্রিকা আসছে যে নৈতিক মূল্যবোধের যে শিক্ষাবোধটা, সেটা যদি আমরা আমাদের জনগোষ্ঠীকে প্রজন্মকে যদি দিতে পারি সঠিকভাবে, তাহলে এই বিষয়টা অনেকটা কমে আসার বা একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক জনগোষ্ঠী গড়ে তোলার পেছনে অনেক সহায়ক ভূমিকা পালন করে। এটা এই যে আপনি যেটা বলেছেন, আসলে এই যে পেপারে আগে আমরা পত্রিকায় যে এত যে মাদক সম্পর্কে এত খবর আমরা দেখিনি, এত খবরগুলো আমরা কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে এটার মিনস হচ্ছে মাদক আগেও ছিল, কিন্তু এভাবে এগুলা প্রসার ছিল না। কিন্তু এখন যখন প্রসার হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বিভিন্ন কারণে এটা বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ের সমস্যা হতে যাচ্ছে, যার কারণে এইগুলো বিভিন্ন পেপার পত্রিকা আসতেছে। এবং এটা বিশেষ করে এই যে মাদকাসক্ত থেকে তেমন হচ্ছে কোন হচ্ছে মাদকাসক্তে বিভিন্ন অপরাধগুলো আছে, এগুলো থেকে বেঁচে থাকার জন্য যেন এগুলো সেবন করলে বা এগুলো আহরণ করলে, এগুলো খাইলে বা এগুলো কোনোখানে পাচার করলে বা বিক্রি করলে, এগুলো যদি আমরা মজুত করে ব্যবসা করলে এই যে ক্ষতিটা হবে, এটা বিশেষ করে বিভিন্ন আমাদের যারা স্কুল কলেজ থেকে যদি এরকম সেমিনার সিম্পোজিয়াম হয় এবং তাদের ওখান থেকে ছেলেদেরকে নিয়ে যদি এলাকায় গিয়ে যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি প্রচার এবং বিভিন্ন সেমিনার এগুলো করা যায়, যদি মানুষকে এগুলো জানিয়ে দেওয়া যায়, সচেতন করা যায়, তাহলে এগুলো থেকে আমরা অনেক সময় কি পাবো, আমরা রেহাই পাবো। আর একটা সেফটি ট্যাঙ্কের কথা বিষাক্ত সেফটি ট্যাঙ্ক, সেফটি ট্যাঙ্কের বিষয়ে আসলে এগুলো হলো সাইন্টিফিক ম্যাটার। আসলে এগুলো সাইন্টিফিক ম্যাটার, যারা নির্মাণ করে, ঠিকাদাররা এগুলো অনেক সময় ঠিকাদাররা করতে যায়, অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনিয়ার সাহেব যিনি আছেন উনি সেফটি ট্যাঙ্কটা কিভাবে করতে হয় এটা তুমি করে দেন। তো দেওয়ার সময় দেখা যাচ্ছে যে এই ইঞ্জিনিয়ার যে যারা তৈরি করে মিস্ত্রি যেগুলো আমরা বলি, এই যে আপনার এই যে কি বলা হচ্ছে তারা কিন্তু এগুলো করতে গিয়ে সাব কন্ট্রাক্ট দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার 5 লাগবে 6 ইঞ্চি, এখানে 5 দিয়ে দিবে 2 ইঞ্চি, তাহলে এটাতে গ্যাস পাস হচ্ছে, তাহলে পার স্কোয়ার ফিটে পার মিনিটে কত গ্যাস পাস হবে একটা সেফটি ট্যাঙ্ক থেকে, ওই বিষয়টা যদি হতে না পারে, তখন আস্তে আস্তে যখন গ্যাস ভিতরে জমা হয়ে যাবে, তখন সেফটি ট্যাঙ্ক বাস্ট হবে, কারণ অটোমেটিকলি বাস্ট হয়ে তো মানুষ মারা যাবে, মৃত্যু। আর সেফটি এই যে গ্যাসটা হচ্ছে দেখতে হবে। আর যে সেফটি ট্যাঙ্কে যে গ্যাসটা বের হচ্ছে, এগুলো বাস্ট হলে কিন্তু আগুন ধরে যায়, কারণ এগুলো দেখেন এগুলো মিথেন গ্যাস, এগুলো যেটা মিথেন গ্যাস আমরা কেমিস্ট্রিতে যেগুলো বলি মিথেন গ্যাস, দেখবেন যে কোনো একটা জায়গায় ডোবা আছে, ডোবার মধ্যে দেখবেন যে কিছু এই যে জাপ আছে, ওখান থেকে যে যদি আপনি একটা কিছু নিয়ে যদি উপরে দিয়ে যদি গ্যাস সংগ্রহ করেন, তখন এটা দিয়ে যে ম্যাসের শাখা দিয়ে কাটি দিয়ে যখন দিলে দেখুন আগুন ধরবে। ঠিক একইভাবে ওই গ্যাসগুলো কিন্তু ওই গ্যাস, যে গ্যাসগুলো দিয়ে আমরা আগুন জ্বালাই, যে আমরা কাজ রান্না বান্নার কাজ করি, সেই কারণে বেশি দায়িত্বটা হচ্ছে যে তৈরির সময় ইঞ্জিনিয়ারকে এটা এমন ভাবে দেখতে হবে যেন যে কিভাবে ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছেন ওইটা যদি করা না হয়, তাহলে এগুলো অনুসরণ করা হবে। আরেকটা জিনিস আপনি এখানে হয়তো বর্ষার বৃষ্টি নামার আগেই পরিষ্কার দাবি আমাদের, বিশেষ করে আপনি তো বুঝতে পারছেন সামনে বর্ষা মৌসুম আসতেছে। এখন আমরা এই পৌরসভায় শহর এলাকায় যেগুলো সেমি পৌরসভা বা শহর পল্লী যেগুলো সব ড্রেন ভরাট হয়ে যাচ্ছে, এই ড্রেন যদি ভরাট গুলো যদি আপনি বৃষ্টি না হওয়ার আগে যদি পরিষ্কার করলে, কিন্তু একইভাবে আবার দেখবেন আজকে পরিষ্কার করছে সাথে আবার ভরাট হয়ে যাবে। কারণ এখন পরিষ্কার করার মিনিংসটা হচ্ছে যে ড্রেনগুলো এখন ভরাট হয়েছে, এগুলো মোটামুটি ভরাট জাতীয় যে বালি বিভিন্ন এই যে ময়লাগুলো করেছে, এগুলো শক্ত অবস্থায় আছে, এগুলো যখন ক্লিয়ারলি নিয়ে ফেলবে, তাহলে সরাসরি পানিটা অতি দ্রুত গতিতে স্রোত চলে যেতে পারবে। দৈনিক সমুদ্র বার্তা, সোনাদিয়ার গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে নৌ পরিবহন। 18 মামলার অপরাধী বীর দরকার চষে বেড়াচ্ছে আবার শহর টেকনা। দৈনিক আমাদের কক্সবাজার অনেকক্ষণছড়িতে থামাক পড়ানো হচ্ছে 3000 চল্লিতে, বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষিত, অনুমোদন ছাড়া নির্মাণ হচ্ছে হোটেল সি প্রিন্সেস। শহরে জমি সংক্রান্ত বিরোধী বিদ্যক্ষণ, আহত 3 ও আটক 1। দৈনিকের দৈনন্দিন,
রোহিঙ্গা ভোটার ঠেকাতে জিরো টলারেন্সের নির্বাচন কমিশন, পেকোয়াই দরিদ্র মুক্তিযুদ্ধের নামে বরাদ্দের খাস জমি প্রভাবশালীদের দখলে। সাগর দেশ, দৈনিক সাগর দেশ, কে খুনি, রেপ না দলীয় খুনি। সোনাদিয়াতেই গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে, নৌমন্ত্রী। সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি র্যাবের। আচ্ছা, আমরা পরে বেশ কয়েকটি পত্রিকা দেখতে পাচ্ছি সোনাদিয়াতে গভীর সমুদ্র বন্দর বিষয়টা আমরা ইতিমধ্যেই অবহিত হয়েছে, কিন্তু নৌমন্ত্রী আবার পুনরুল্লেখ করেছেন। না, এটা আসলে কিছুদিন এটা চাপা পড়ে গেছিল, কিন্তু এখন বর্তমানে সরকার আবার ফুললি এটা নিয়েছে যে গভীর সমুদ্র বন্দর প্রয়োজন আছে, উদ্যোগ নিয়েছেন এবং সেই হিসাবে এটা হবেই। যার কারণে এখন সরকার তরফ থেকে বিভিন্ন জায়গা জমিগুলো একবার করা হচ্ছে এবং কার্যক্রম অলরেডি স্টার্ট করে দেওয়া হয়েছে। তার মানে আমরা আশা করতে পারি যে এটা গভীর সমুদ্র মধ্যখানে, কারণ আর কিছু আমরা দেখতেছি যেমন আমাদের কক্সবাজারের বিশেষ করে এই যে মাথারবাড়ি, কুতুবদিয়া, উজানদিয়া, আপনার এই মহেশখালী, এই সমস্ত জায়গার মধ্যে বিভিন্ন যারা ব্যবসায়ী মহল, বড় বড় ব্যবসায়ী মহল যারা আছে, তারা কিন্তু এখন জমি আলামত কিন্তু আমরা বুঝতে পারছি যে নিশ্চয়ই গভীর সমুদ্র বন্দর, যার কারণে আমরা আমাদের এই যে মন্ত্রী মহোদয় যে ডিক্লারেশনটা দেওয়া হয়েছে এটা আসলে বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি, এবং সেটাই আমাদের আশা হোক, আমাদের আশা পূর্ণ হোক, দেশবাসীর আরো বিশেষ করে এবং অঞ্চলের মানুষদের কি ব্যবসায়িক ক্ষেত্রে আরো উদ্যোগী হোক, এই আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি। তো ধন্যবাদ অ্যাডভোকেট বাহারুদ্দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemerinda.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। সকলকে ধন্যবাদ।